বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে গেছে যে দলের চাইতে রাজনৈতিক নেতার সংখ্যা বেশি। আর এই সমস্ত যে বেকার রাজনৈতিক নেতারা আছে না, এই বেকার রাজনৈতিক নেতাদের কারণেই বাংলাদেশের রাস্তার গাছগাছালি থাকে না, জনস্বার্থে দেওয়া টিউবওয়েল থাকে না, সিপড়ে পাথর থাকে না, সব গায়েব হয়ে যায়। নেতাদের যদি কর্ম থাকতো, আর যদি বাংলাদেশে এমন কোনো আইন থাকতো যে এমনি বিএ পাস হওয়া লাগবে, অর্থাৎ মাস্টার ডিগ্রি, তাছাড়া রাজনীতি করতে পারবে না, তাহলে হয়তো কিছুটা পাথর, গাছগাছালি, টিউবওয়েল, তারপরে আপনার এই যে ম্যানহোলের ঢাকনা, এইগুলি ঠিক থাকতো। কিন্তু সমস্যা হয় যে বেকার রাজনীতি। এই বেকার রাজনীতির কারণেই দেশের এই সমস্ত মূল্যবান সম্পদ, মূল্যবান হোক আর অমূল্য হোক, সব সম্পদই উধাও হয়ে যায়। পাথর, সিলেট থেকে পাথর উধাও হয়ে গেল, এরকম বহু রাস্তার গাছ উধাও হয়ে যায়, গায়েব হয়ে যায়। এর কারণ একটাই, বেকার রাজনৈতিক নেতাদের। সরকারের একটা আইন করা উচিত, যেই সমস্ত বেকার রাজনীতিবিদ কোনো রাজনীতি করতে পারবে না। কারণ এরা তো দেশের জন্য কোনো কাজ করবে না, এরা যা করবে নিজের পকেট ভরাবে। তাই এ ব্যাপারে সবার একটু সজাগ হওয়া উচিত যে নেতা তৈরি করো, নেতা নির্ধারণ করো, সেই রকম যারা রাস্তার গাছ খাবে না, ম্যানহোলের ঢাকনা খাবে না, ব্রিজের রেলিং খাবে না, এমনকি পাথরও খাবে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।